আল্লাহর খেলা। আজকে খালেদা জিয়া মারা গেছে, তার জানাজা হবে, লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হবে। আর হাসিনা বর্তমানে মরলে আর জানাজার লোক পাওয়া যাবে না। আজকে খালেদা জিয়া বিদায় নিয়ে চলে গেলেন, তার ছেলে তারেক রহমান মায়ের লাশের পাশে বসে বসে কাঁদছেন, তার পুত্রবধূ কাঁদছেন, কেঁদে কেঁদে বুক ভাসিয়ে দিচ্ছেন। তারেক জিয়া গত 3 দিন আগে দেশে ফিরলো, লক্ষ লক্ষ মানুষের সামনে বক্তব্য দিল, কি সুন্দর তার যুবকের মতো চেহারা। অথচ আজকে মা মৃত্যুবরণ করার পরে তার চেহারা ভিডিও ছবিতে দেখা যাচ্ছে চেহারা ফ্যাকাশ হয়ে গেছেন, বিকৃত হয়ে গেছেন, বৃদ্ধের ছাপ মনে হচ্ছে তার চেহারার মধ্যে ঢুকে গেছে। তার মানে মায়ের মৃত্যুর পরে সন্তান কত শোকায়িত হয়, কত কষ্ট পায়, কতটা বিকৃত হয়, আজকে তারেক জিয়াকে দেখেই সেটা বোঝা যাচ্ছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা খালেদা জিয়াকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক। আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা তার জীবনের ভুল ত্রুটি থাকলে মাফ করে দিক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আজকে খালেদা জিয়ার উপরে এত অত্যাচার নির্যাতন শোনা যাচ্ছে, ডাক্তাররা বলেছে খালেদা জিয়ার শরীরে ওই হাসিনারা বলে স্লো পয়জনিং করা হয়েছিল। আজকে তিনি বিদায় নিয়ে চলে গেলেন, জেলখানায় তাকে বন্দি করার পরে স্বৈরাচার হাসিনা তাকে 3টা শর্ত দিয়েছিল যে আপনি মুচলেকা দিয়ে যদি দেশ ছেড়ে চলে যান 3টা শর্ত মানা লাগবে। কয়টা শর্ত? 1 নম্বর শর্ত দিয়েছিল যে আপনার উপরে যত অভিযোগ আপনি স্বীকার করবেন। 2 নম্বর শর্ত দিয়েছিলেন যে আপনার জন্ম তারিখ হলো 15 তারিখ, ওই 15ই আগস্ট জন্ম তারিখ কাটিয়ে 16 তারিখ বানানো লাগবে। কারণ কি বলতেছে ওই দিনে বঙ্গবন্ধু মরে গেছে, বঙ্গবন্ধু মরার দিনে কারো জন্ম হওয়া যাবে না। কত বড় ফেরাউন চিন্তা করে দেখছেন, মানে জন্ম মৃত্যু 15 তারিখে হতে দেবে না। আর 3 নম্বর বলেছিল আপনি মুচলেকা দেবেন, সারা জীবন আর রাজনীতি করবেন না, দেশে ফিরবেন না। খালেদা জিয়া বলেছিলেন বাংলাদেশ ছাড়া বিদেশ আমার কোনো ঠিকানা নাই, আমার কোনো জায়গা নাই, এটাই আমার ঘর, এটাই আমার বাড়ি, দেশ ছেড়ে যায়নি। তিনি দেশের জন্য যা করেছে, দেশের মানুষ দোয়া করতেছে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক, বলেন আমিন। কিন্তু গত 16 বছর স্বৈরাচার হাসিনা আলেমদের উপরে জুলুম করেছে, নিরপরাধ মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে বিদায় করেছে। বর্তমানে হাসিনা আছে নাকি পালাইছে? আরো জোরে বলেন। এই যে বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজকে আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তিনি তার জীবনের সফর শেষ করেছেন, মৃত্যুবরণ করে বিদায় নিয়ে চলে গেলেন। পুরো দেশের মানুষ তার জন্য কেঁদে কেঁদে দোয়া করতেছে, তার কারণ তাকে ভালোবাসতো, মহব্বত করতো। এই বাংলাদেশের 2 জন নেত্রী, একটা হলো জননেত্রী শেখ হাসিনা, আর একটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে, বাংলাদেশের মানুষ চাচ্ছে হাসিনার কখন ফাঁসি হবে, আমরা মিষ্টি বিতরণ করব। আর খালেদা জিয়া অসুস্থ হয়েছিল, আজকে খালেদা জিয়া মারা গেল, তামাম দেশের মানুষ তার জন্য দোয়া করতেছে। একজনের মৃত্যু কামনা করে আর একজনের জন্য দোয়া করে, এটাই হলো 2 নেত্রীর পার্থক্য। এর পেছনে কারণটা কি? খালেদা জিয়ার সম্পর্ক ছিল ইসলামের সাথে, আলেমদের সাথে, আর হাসিনার সম্পর্ক ছিল ভারতের সাথে, নাস্তিকদের সাথে। তার মানে বোঝা যায় ইসলামের সাথে যাদের সম্পর্ক থাকে তাদের সম্মান বৃদ্ধি করে দেয় কে? এ ভাই ভালো করে বোঝার চেষ্টা করেন। দলগতভাবে আপনি এক দল করতে পারেন, আমি একটা দল করতে পারি, তবে খালেদা জিয়া দেশের জন্য যে অবদান রেখেছে এটা আমাদের স্বীকার করতেই হবে। আজকে জামাত ইসলামের ভাইরা তার জন্য দোয়া করতেছে, শিবিরেরা দোয়া করেছে, তামাম বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করেছে। খালেদা জিয়া এই দেশের জন্য যেই অবদান রেখেছে এটা আমাদের ভুলে গেলে চলবে না। তাকে বলা হয় আপোষহীন দেশনেত্রী। কেন তিনি আপোষহীন দেশনেত্রী? ওই স্বৈরাচার ইরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, তারপরে গত 16 বছর হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে, অল্প বয়সে স্বামীকে হারাইছে, দলে যোগদান দেওয়ার মাত্র 10 বছরের মাথায় প্রধানমন্ত্রী হয়েছে, ছোট্ট ছেলে কোকোকে হারাইলো। তারেক জিয়া দেশের বাইরে, তিনি ছিলেন দেশের ভেতরে, হাসিনার বিরুদ্ধে তিনি আন্দোলন চালিয়ে গেছে, তারপরে জালেমের কাছে মাথা নত করেনি। তিনি প্রমাণ করেছে আসলেই তিনি আপোষহীন দেশনেত্রী। সত্যকে সত্য বলতে হবে, সাদাকে সাদা, কালোকে কালো বলতে হবে। আলোচনা চলছে চলছে, ওটাউটি করা যাবে। বেগম খালেদা জিয়ার কথা বলেছে দেখে মন খারাপ করেছেন? আরে ভাই কি মাস্কার আর কি ঠাট্টা। আজকে খালেদা জিয়া মারা গেল, হাসিনা দিল্লি থেকে ব্রিফিং দিয়েছে যে খালেদা জিয়া মরাতে আমি খুবই কষ্ট পেয়েছি, আমি সমজ্ঞাপনা জানাচ্ছি, সমবেদনা জানাচ্ছি। কি রকম ডাইনি চিন্তা করেন, যে নিজেই খালেদা জিয়া জেলে বন্দি করলো, শরীরের মধ্যে বিষ পয়জনিং ঢুকালো,
বেগম খালেদা জিয়ার স্বামীর বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিলেন, জেলের মধ্যে বন্দী করলেন, শরীরে বিষ ঢুকাইলো। আজকে আবার তিনি সমবেদনা জানাচ্ছে। মাঝে মধ্যে খালেদা জিয়ার রোগ নিয়ে তিনি তামাশা করতো, বলতো খালেদা জিয়া ভুরু মাকাইয়া মেকআপ করে হসপিটালে যায়, এই মরে মরে যায় 80 বছর বয়সে মরে না কে? এমন বক্তব্য শুনছেন না? খালেদা জিয়া অসুস্থ, তার টিটকারি মারত। আজকে তার জন্য তিনি বলতেছে আমি দোয়া করি। হাসিনার ছেলে জয় বলতেছে সমবেদনা জানাই। এদেরকে বলতে চাই তোমাদের সমবেদনা জানাতে হবে না। আজকে খালেদা জিয়া মারা গেল, এর দায় তোমরাও এড়াতে পারো না। এর পিছনে প্রধান দায়ী হলো তোমরা। এই মানুষটাকে জেলে রেখে তার জীবনকে শেষ করে দিয়েছে। ডাক্তার বলেছে তার পুরো শরীর স্লো পয়জনিং ভাইরাস ছড়িয়ে পড়েছিল, এই জন্য এত চিকিৎসা করার পরেও কোনো কাজ হয়নি। আজকে তোমরা সমবেদনা জানাচ্ছ, ঠাট্টা করতেছো, তবে আল্লাহর খেলা। আজকে খালেদা জিয়া মারা গেছে, তার জানাজা হবে, লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হবে। আর হাসিনা বর্তমানে মরলে আর জানাজার লোক পাওয়া যাবে না। কেরে দিল্লি তো মুসলমান আছে মোদির কাছে? আশেপাশে লোকই নাই। জিয়া মারা গেছে, লক্ষ লক্ষ লোক জানাজা পড়েছে, আর বঙ্গবন্ধুর জানাজার দৃশ্য বাংলার জমিনে নাই। তার মানে বোঝা গেল যারা ইসলামের পক্ষে থাকে আল্লাহ তাদের সম্মানিত করে, আর যারা ইসলামের বিরুদ্ধে দাঁড়ায় আল্লাহ তাদেরকে ফিরাউন নমরুদের মতো লাঞ্ছিত করে। আল্লাহ তাআলা খালেদা জিয়াকে জান্নাতি করুক বলেন আমিন। তারেক জিয়াকে সবুর করার তৌফিক দিক বলেন আমিন। আল্লাহ তাআলা তাদের পরিবারের সকলকে সবুর করার মতো তৌফিক দিক বলেন আমিন। তবে এক কারণ ভাইরে, খালেদা জিয়া সকালে মারা গেছে খবর শোনার পরে মানুষ বলতেছে না বিশ্বাস হয় না, অনেক আগে মারা গেছে। এরকম শুনতেছেন না? বলে যে অনেক আগে মারা গেছে, তারেক জিয়া দেশে আসার জন্য ওকে ঘোষণা দিতে দেরি করলো, আটকে রেখেছিল, ফ্রিজে রেখেছিল, এমন গুজব নাই? বাজারে বাজারে চায়ের দোকানে রিক্সায় এমন গল্প করা হচ্ছে। আমরা বলবো না, যার ব্যথা সে বোঝে, মায়ের চেয়ে মাসির দরদ বেশি নয়। তারেক জিয়া বুঝতেছে কষ্ট কাকে বলে। সুতরাং ওর মা কবে মারা গেল, কবে ঘোষণা দিল, গুজব ছড়াইন না ভাই। একটা মানুষকে নিয়ে তারাই ভালো বুঝবে কি ঘটনা। এর জন্য আমরা মিথ্যে গুজব ছড়াইয়া জবাবদিহিতা করার কোনো দরকার? সঠিক মিথ্যা মৃত্যু কখন কার আসবে একমাত্র জানে কে? আরো জোরে বলেন। আমরা দোয়া করে জান্নাত হিসেবে কবুল করুক বলে আমিন। তাহলে আলোচনা শুরু করেছিলাম, রাসূলের সিরাত আদর্শ মানাকে ফরজ করে দিয়েছেন কে? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নেই। আল্লাহ নবীর যেমন আদর্শ মানা ফরজ করে দিলেন, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। আমি পুরো কোরআনটা গবেষণা করে দেখেছি। এর পেছনে প্রধানত কারণ হলো 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। তার মধ্যে প্রথম নম্বর কারণটা কি, এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কত চমৎকার করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সূরা আযাব 21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন 21 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছে, আল্লাহ তাআলা ডাকতে বলে, এ পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো। এই দুনিয়ার মধ্যে যদি তোমরা শান্তি পেতে চাও, আখিরাতের মধ্যে যদি তোমরা মুক্তি পেতে চাও, আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ আদর্শ দান করেছি। নবীর আদর্শ ছাড়া অন্য কারো আদর্শ মানা যাবে না। এ বগুড়া মুসলমান গভীর মনোযোগ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার আগে এই জমিনের মধ্যে একটা কিতাব লিখেছিলেন, যেই কিতাবের নাম হলেন আল আদাবুল মুফরাদ। ওই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলেন, হাসরের ময়দানে আল্লাহ 6 প্রকার মানুষদেরকে বিনে হিসেবে জাহান্নামের মধ্যে দেবেন। তার মধ্যে প্রথম নম্বর প্রকার হলো তারা যারা জমিনের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে। নাউজুবিল্লাহ বলেন। তার মানে বোঝা গেল, এ বগুড়ার মুসলমান, নবীকে বাদ দিয়ে যদি অন্য কোন নেতার কেউ আদর্শ গ্রহণ করে, বিনা হিসেবে যেতে হবে কোথায়? আরো জোরে বলেন। কিন্তু এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো, এই বাংলাদেশের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে, এই রকম লোক আমাদের দেশের মধ্যে আছে না নাই? এই বগুড়া জেলার মধ্যে আছে না নাই? কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, বাবাকে চেনা যায়?
কথা কয় না। আরে বঙ্গবন্ধু জাতির ভিতে কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা স্বামীর আদর্শ গ্রহণ করেছে, কেউ বা ইরশাদ চাচার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা কার্ল মার্কসের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা লেনিনের আদর্শ গ্রহণ করেছে। এ বগুড়ার মুসলমান চিৎকার করে বলেন তো দেখি, নবীকে বাদ দিয়ে বাবা চাচা দাদা খালু ইত্যাদি কোন ব্যক্তির যদি কেউ আদর্শ গ্রহণ করে বিনা হিসেবে তাদেরকে যেতে হবে কোথায়? উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই। নবী বিনে জান্নাত পাওয়ার উপায় নাই। বলে কি কষ্ট হবে? সবাই বলেন উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই। নবী বিনে জান্নাত পাওয়ার। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমি কোন নবীর আদর্শ গ্রহণ করার কথা বললাম? আল্লাহ নবীর যেমন আদর্শ গ্রহণ করা ফরজ করে দিয়েছেন তিনটা কারণে। তার মধ্যে প্রথম নম্বর নবী হলেন শ্রেষ্ঠ আদর্শ, 2 নম্বর নবী হলেন 2 নম্বর কারণটা কি এই সম্পর্কে আমার আল্লাহ কোরআনুল কারীমের ভেতরে কত চমৎকার করে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আর রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, কোন নবী রাসূলের ক্ষেত্রে আমি কিন্তু কোরআনে সার্টিফিকেট দেই নাই, কিন্তু আমি আমার নবীর ক্ষেত্রে এই কোরআনের মধ্যে বর্ণনা করে বলে দিয়েছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ চরিত্র দান করেছি। আল্লাহ নবীর জীবন আদর্শ মানা ফরজ করতেন 3 কারণে। 1 নম্বর নবী শ্রেষ্ঠ আদর্শ, 2 নম্বর নবী শ্রেষ্ঠ চরিত্র, 3 নম্বর কারণটা জানার দরকার আছে না নাই? তবে আপনারা যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো, বলার দরকার আছে না নাই? এ বগুড়া মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীজি মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের ভেতরে। ওই জান্নাতটা পরিভ্রমণ করার পরে আস্তে করে নবী যখন জান্নাতের মধ্যে চলে গেছেন, নবী জান্নাতের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে। এই মহিলাগুলো জোরে জোরে চিৎকার করে চেঁচামেচি করতেছে, আর এই মহিলাদের মাথার উপরে বসে কিছু কাকগুলো তাদের মাথার মগজগুলো ঠুকুরে ঠুকুরে খাচ্ছে। এই দৃশ্য দেখার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞাসা করে বলে, ভাই জিবরাইল, এই সমস্ত মহিলাগুলো কারা বলো তো দেখি? যেই সমস্ত মহিলাগুলোকে আগুন দিয়ে পুরানো হচ্ছে তার কারণটা জানতে চাই। এমন সময় জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কষ্ট নেবেন না। এই মাত্র আল্লাহ জানাই দিল আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। এ ভাই জিবরাইল, তুমি কেমন কথা বললে? অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে কেন যাবে? জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ভালো করে বোঝার চেষ্টা করবেন। অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? আরো জোরে, সাউন্ড নাই। আচ্ছা, আপনাদের কি কষ্ট হচ্ছে? এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে, আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা, কেন ভাগ করে দেন? সাউন্ড বাজছে, তারপর আপনার